আয়াতুল্লাহ খামেনির জন্য সিংহের মতো গর্জন করে উঠেছে ইরান। একযোগে মধ্যপ্রাচ্যের ২৭টি ঘাঁটিতে হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মিসাইল ড্রোনের তাণ্ডবের এমন দৃশ্য আর কখনো এর আগে দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের এত মার্কিন ঘাঁটিকে একযোগে হামলার ঘটনা নজিরবিহীন, যেখানে আমেরিকান কোনো সম্পদের দিকে চোখ তুলে তাকাতেই সাহস করে না কেউ, সেখানে ইরান দেখিয়ে দিল সাহস কাকে বলে। সর্বোচ্চ ধর্মীয় প্রতিশোধ নেওয়া হবে কথার পরই কাজ শুরু করে তারা। দেশটি একযোগে ২৭টি ঘাঁটিতে হামলা চালাচ্ছে। ইরানের ঘোষণার পর সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে আসতে শুরু করে বিস্ফোরণের শব্দ। ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে তেহরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতেই ১৩৭টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এছাড়া ২ শতাধিক ড্রোনের বিশাল বহর তো আছেই। আবুধাবি বিমানবন্দরে নিহত হয়েছেন একজন। কাতারে ছোড়া হয়েছে ৬৫ মিসাইল আর ১২টি ড্রোন। ইরানি মিসাইলের আঘাতে জ্বলছে দুবাইয়ের জেবেল আলী বন্দর। রাতভর হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুর্জ আল আরব হোটেল পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমানবন্দরে ইরান একযোগে আবুধাবি, দুবাই এবং দোহাতে হামলা চালিয়েছে। শনিবারই মধ্যপ্রাচ্য জুড়ে বিমান সেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সেখানে মারা গেছেন একজন। বাহরাইনের মানামায় দেখা গেছে বড় ধোঁয়ার কুণ্ডলী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের দোহায় রোববার নতুন করে ১১ দফা বিস্ফোরণ হয়েছে। এছাড়া এদিন ইসরায়েলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত পাওয়া গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এসব সংকেত বাজানো হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, কাতারের দোহা এবং সংযুক্ত আরব আমিরাতেই সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তেহরান। কুয়েত থেকেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। কুয়েত সিটিতে আমেরিকার বিমান ঘাঁটি আছে, সেখানেও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি ইসরায়েল এবং এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এই অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেলনৌফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর, হাকিরিয়া ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন এবং কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে ইরানি বাহিনী। জোহরা চৌধুরী, সেতু, ৭১।